দেখে যা সোনার নদিয়া রে সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় হায় রে সচির মনে হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া সুচি মন হবে সুচি শ্রীবাসের ওরে সচির মনে হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া ওরে সুচির মন হবে সুচি শ্রীবাসের ওরে আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরির নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় গৌর বিষ্ণু প্রিয়া ওরে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া হায় রে জয় গৌর নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া হরে আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে আহে ভাই দেখে যা সোনার নদিয়া ওরে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে ও মায়েরা দু বাহু তুলে হরিবলের ধ্বনি করলে কি হয় গো বললেন এই দেহটা ভগবানের জন্য আত্মসমর্পণ হবে তাহলে মা 2 মিনিট আমরা কষ্ট করলে কি হবে ভগবানের জন্য একটু হাতটা তুলেন সবাই এখানে চ্যানেল হচ্ছে যেন সবাই দেখে বলতে পারে যে বিয়ানীবাজার সানেশ্বর গ্রামের ভক্তবৃন্দের এত প্রেম গৌর প্রেম সবাই মিলে প্রেম সে করবেন কহে দিন হরি চরণ পাবে যদি গৌর চরণ বিহারি যুগল চরণ সর্বরে আসিয়া সবাই মিলে প্রেম সে হায় হায় কহে দিন হরি চরণ পাবে যদি গৌর চরণ বিহারীর যুগল শরণ শরণর আসিয়া হরির চরণ পাবে যদি গৌর চরণ বিহারীর যুগল চরণ চরণ লৌরে আসিয়া আরে গৌর দনের দনি আমার দনি গৌর বিষ্ণু প্রিয়া আরে গৌর দনের দনি আমার দনি গৌর বিষ্ণু প্রিয়া গৌর দনের দনি আমার দনি গৌর বিষ্ণু আরে দনি গৌর বিষ্ণু প্রিয়া হরে আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে আহে ভাই দেখে যা সোনার নদিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে বড় দয়াল ভাই গৌরানী তাই রে বড় দয়াল ভাই গৌরানী তাই রে হরে বড় দয়াল ভাই গৌরানী তাই রে বড় দয়াল ভাই গৌরানী তাই রে দয়াল ভাই গৌরানী তাই রে বড় দয়াল ভাই গৌরানী তাই হরে মনে লই যো নামের বন্ধ শরণে বিকাই রে
সবাই বলবেন হাত তুলি, জয় জয় মহাপ্রভু কি, জয় 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 মহাপ্রভু কি, জয়। জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয়। হরিনাম সংকীর্তন কি। জয় আজ সংকীর্তন মাঝি, আজ ভক্তগণ সঙ্গে নিয়া আমার মহাপ্রভু নৃত্য করছে। অবলীন আছে রে গো অগ গৌরাঙ্গ আমার, অবলীন আছে রে গো অগ গৌরাঙ্গ আমার, ও বলি না ছেড়ে গো রঙ্গ আমার। ও নাচ সংকীর্তন সংকীর্তন মাঝে বলেছে সংকীর্তন মাঝে আয় হায় রে ওরে সংকীর্তন সংকীর্তন মাঝে ওগো নাচে সনকি কীর্তন মাঝে আয় হায় রে দুসতি অগপুলের মালা আমার গৌর আর গৌর গলে সাজি, আরে দুশুতি ফুলের মালা গৌ গলে সাজে। আয় হায় রে দুসতি অগপুলের মালা ওই গৌর আর গৌর গলে সাজি, ও হাই হাই রে দুশুতি ফুলের মালা গো ও গলে সাজে। আয় হায় রে দুসতি দুসতির গলে দুসতির মালা, আরে দুশুতির গলে দুশুতি মালা। আয় হায় রে দুসতির গলে গো অগ দুসতির মালা, ওরে দুশুতির গলে গো দুশুতের মালা। অগ মালাই করিল জগত জ্বালা দুসতির দুসতির গলে দুসতির মালা, আরে মালাই করিল জগত জ্বালা দুশুতির গলে গো দুশুতির মালা। অগ মালাই করিল জগত জ্বালা দুসতির গলে দুসতির মালা, ওরে মালাই করিল জগত জ্বালা দুশুতির গলে দুশুতির মালা। অগ দুসতির গলে ওরে মাছে দুশুতির গলে দুশুতির গলে দুশুতির গলে দুশুতির মালা। দুশুতির গলে দুশুতির অগ মালাই করিল জগত জ্বালা দুসতির গলে দুসতির মালা, মালাই করিল জগত জ্বালা দুশুতির গলে দুশুতির মালা। হরিবল 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 দিন যাই, হরিবল 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 দিন যায়। দুসতির গলে দুসতির মালা। তাহলে বাবা এই সুদ কোনটি? এখানে সুতের দ্বারা মালা তৈরি করা হয়, সুত দিয়ে মালা তৈরি করা হয়, সুত দিয়ে কাপড় তৈরি করা হয়। তাহলে আজকে এই মহাজনে পদকর্তা কি বললে? এটা কোন সুত? বললেন যে সুত দিয়ে মালা তৈরি করা হয়, যে সুত দিয়ে কাপড় তৈরি করা হয়, সেই সুতের কথা বলে না। নন্দ সুত ছিল যেই, শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই।
ব্রজের নন্দন কানাই আর এদিকে রোহিণী নন্দন বলরাম। ব্রজেরই কানাই কৃষ্ণ, কালো চূড়া যাকে বলা হয়, অর্থাৎ কালো চূড়া বলে ডাক্তার জটিলা, সেই আবার গৌর হয়েছি। আর যিনি বলরাম ছিলেন সেই বলরাম এবার কলিতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বড় ভাই। ওই তাদেরকে শুধু বলা হয়েছে, একজন মায়ের সন্তানকে শুধু বলা হয়। 200 গলে 200 মালা, সেই মালাই করিল জগৎ উজ্জ্বলা। তাই গৌর হরিবল। একে তো কুসুম মালা, আরে একে তো কুসুম মালা, আয় হয় রে একে তো কুসুম মালা, ওহাই রে একে তো কুসুম মালা, আয় হায় রে গৌর বরণে, একে তো কুসুম মালা, গৌরব রণে, আয় হায় রে শিরাদার বাবা গৌরার অগপরে গেল মনি। ওরে শিরাদার বাবা গৌরার ওরে গেল মনে, আয় হায় রে শিরাদার বাবা গৌরার পরে গেল মনি। হরে শিরাদার বাবা গৌরার পরে গেল মনে, রাধার বাবা গৌরার মনে পড়িল, 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 অগো রাধা রাধা বলে আকুল হইল, রাধার বাবা গৌরার মনে পড়িল, ওরে রাধা রাধা বলে আকুল হইল, রাধার বাবা গৌরার মনে পড়িল, অগো রাধার বাবা গৌরার মনে পড়িল, রাধার বাবা গৌরার মনে, অগো রাধা রাধা বলে আকুল হইল, রাধার বাবা মনে পড়িল, রাধা রাধা বলে আকুল হইল, রাধার বাবা গৌরার মনে পড়িল, হরিবল 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 হরিবল। হরিবল 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 হরিবল। আজকে রাধার বাবু কথা মনে পড়ছে গৌর হরি। আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধারে বাবে বিভুর হয়ে গেলে, যখন রাধারে বাবে বিভুর হলেন, আজকে হল ভগবান কলি, আজ রাধা রাধা বলে কীর্তন করছে। মাগো, যিনি ভগবান, যিনি জগতের পিতা, যার মা নেই বাবা নেই, আজ তিনি বললে আজকে রাধা রাধা বলে কাঁদতেছে। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর মা বাবা সচিরানী মা আর জগন্নাথ মিশ্র আসলে বললে এই জগতে আমার অনি শুধু মা নয়, আর আমার জগন্নাথ মিশ্র বাবা নয়, ওই জগতেই আমার মা নেই বাবা নেই। আর আবার বললে আমার মাও আছে বাবাও আছে। মা, ওই জগতেই ভক্তের বাসনা পূরণ করতে আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। আসলে উনি তো জগতের পিতা। এই জগতের পিতা হয়ে আজকে সচিনন্দ গৌর হরি মা বলে মাকে তো প্রাধান্য কেন দিলেন বাবা? আসলে মা বলে ডাকার, মাকে সম্মান দেওয়ার একটা কারণ আছে। পিতা বলে ডাকার, পিতাকে সম্মান দেওয়ার একটা কারণ বলে এই জন্য গলিতে আসিয়া মা বলে ডাকলে, পিতা বলে ডাকলে। এর কারণ কি জানো গো মা? এর কারণ হলো আমি যদি মা বলে ডাকি না, আমি যদি মাকে ভালো না বাসি, ওই কলির দেবী কখনো মাকে ভালোবাসবে না। আমি যদি পিতা বলে ডাকি না, আমি যদি পিতাকে ভালো না বাসি, ওই জগতের জীব তার পিতাকে কখনো ভালোবাসবে না। তাই
নিজেরই আচরি ধর্ম জীবিকে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়নি। তাই গরু হরি বল। আজকে হন ভগবান আজ রাধা রাধা বলে ডাকছি, আর রাধা বলে ডাকছি, আর রাধা বলে কীর্তন করছি। রাধার মহিমা গুলো, হরে রাধার মহিমা গুণ, রাধার মহিমা গুলো, ওই রে রাধার মহিমা গুণ, আয় হায় রে করিয়া কীর্তন, রাধার মহিমা গুণ করিয়া কীর্তন, অগ গৌরী দাসের গলায় ধরে করে রুদন, ওই রে গৌরী দাসের গলে ধরে করে হে রুদন, আয় হায় রে গৌরী দাসে গলায় গদরে করে রুদন, হরে গৌরী দাসের গলে ধরে করে হে রুদন, আজ রাধা রাধা বলি ওই গৌরীদাসের গলায় ধরে কাঁদছে। তাহলে মা গৌরীদাসকে বলেন, গৌরীদাস আর কেহ নই, যিনি গুপরের মধ্যে পদ্ম পড়ছে। আমাদের ত্রেতা যুগে যিনি বিভীষণের পুত্র তরুণের সেন ছিলেন গৌরীদাস পণ্ডিত। ওই গৌরীদাস যখন ত্রেতা যুগে তরুণের সেন ছিলেন, ওই ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হচ্ছে। একদিন রাম রাবণের যুদ্ধ চলছে, ওই যুদ্ধের ক্ষেত্রে সবাই পরাজিত হয়ে আসছে রামের কাছে। ওই রাক্ষস বংশের সবাই পরাস্ত হয়েছি। ওই একদিন তরুণ সেনে বলতে লাগলো, জেঠু জেঠু তুমি একটা কাজ করো, তোমার অপমান এটা আমার অপমান। জেঠু গো, আমি জানি রামের সঙ্গে যুদ্ধ করে সবাই পরাস্ত হয়েছে। জেঠু তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আমি দেখব সে কেমন রাম, আমি তার সঙ্গে যুদ্ধ করব। ওই রামের সঙ্গে যুদ্ধ করার জন্য ওই তরুণ সেন যখন জেঠুর কাছে বলল, ওই জেঠু বললেন, বাবারে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এক কাজ করো, তোমার মায়ের কাছে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বললো, মা আমি যে রামের সঙ্গে যুদ্ধ করব। কারণ বাবারে এই জগতে জন্ম দুঃখিনী মায়ের আশীর্বাদ ছাড়া কখনো কোনো সন্তানে কোনো কাজে সফল হতে পারে। ওই তরুণের সিং আজকে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে মায়ের কাছে গিয়ে বলছে, মা মাগো তুমি আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব রামের সঙ্গে। ও মাগো তুমি যখন আমাকে সাজিয়ে দিবে গো, তুমি আমাকে একটা বেশ সাজিয়ে দাও, যে বেশটা হবে বৈষ্ণব বেশ। তুমি আমাকে বৈষ্ণব বেশ ধারণ করে সাজিয়ে দাও, আমি যাব শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তখন কি করলেন? মা বললে, বাবা আমি তো মা, আমি জানি বাবা তুমি যে যুদ্ধে যাবে তুমি আর আমার কাছে কখনো ফিরে আসবে। মাগো
এই জগতের বুকে যদি কোনো মা জানে আগামীকালে তার সন্তানটা মারা যাবে, এই জগতে কোনো মা যদি জানতে পারে আগামীকালে তার সন্তান মারা যাবে, সেই মাটি কখনো স্থির থাকতে পারে না। আজকে হল মা জননী তার পুত্রকে বুকে ধরে বলছে, বাবা, বাবারে তরুণী, তুই তো জানিস না রে বাবা, এই জগতে মাঝে কেমন ধনী রে বাবা। এই জগতে মায়ের বেদনা বুঝতে হলে, এই জগতে একটা সন্তানে যদি তার মায়ের বেদনা বুঝতে চায়, তাহলে সেই সন্তানটা মা হতে হবে। যত পর্যন্ত মা হতে পারবে না, তত পর্যন্ত মায়ের বেদনা কোন সন্তান বুঝতে পারবে না। তরুণীরি, এই জগতে মাঝে কেমন দনে রে, এত কষ্ট করে রে বাবা, তোকে বড় করেছি, এত কষ্ট করে রে বাবা তোকে আমি বড় করলাম রে। এবারে জানি রে বাবা, এবারে জানি রে বাবা, তুই যে আর আমার কুলে ফিরে আসবে না।